আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মন দিয়ে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। বাস্তব কাহিনী, ইসলামের আদম ও হাওয়ার সৃষ্টির ঘটনা। সিজদার অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসাবে তার হতে একাংশ নিয়ে, অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হলো আদম, এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হলো হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এতে বোঝা যায় যে ফেরেশতাগণের সিজদা কেবল আদমেরই জন্য ছিল, হাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয়। তবে নয়, তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারী অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল। অতঃপর বহিষ্কৃত ইবলিস তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল। সেই মতে সে প্রথমে তাদের খুব আপনজন বলে গেল এবং নানা কথায় তাদেরকে ভোলাতে লাগল। এক পর্যায়ে সে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছে, তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সে অতঃপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদেরকে হিতাকাঙ্ক্ষী। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা তো নিষিদ্ধ পক্ষের আস্বাদন করল। ফলে সাথে সাথে তাদের গুপ্ত পতঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতা সমূহ দিয়ে তা ডাকতে লাগল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদেরকে প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানে তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে। তিনি আরো বললেন যে তোমরা পৃথিবীতে জীবন যাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখানেই থেকে তোমরা পুনরুত্থিত হবে। এখানেই একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলীসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অতঃপর তার মাধ্যমেই আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে, কোরআনে এর কোনো সমর্থন নেই, সহিহ হাদিসেও স্পষ্ট কিছু নেই। এই বিষয়ে তাফসীরের
ইবনু জারিরের ইবনু আব্বাস রাহমাতুল্লাহ থেকে যে বর্ণনা এসেছে তা জৈনিফ তাফসির ইবনে জারির বর্ণিত। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা। অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য, বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্বনির্ধারিত দরদশীল পরিকল্পনারই অংশ। কেননা জান্নাত হলো লাভের স্থান, কমের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্যই দুনিয়ার নামিয়ে দেওয়া জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় অনুগ্রহ আদেশে দিয়ে বললেন, তোমরা সবাই নেমে যাও। পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমরা পক্ষে থেকে হেদায়েত অবতীর্ণ হবে। যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা প্রত্যাখ্যান করবে, মিথ্যা ও প্রতিপন্ন করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। অর্থাৎ কিয়ামতের দিন শেষে, বিচার শেষে জান্নাতে বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার। জান্নাত থেকে নেমে আসা মানুষই এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে। অর্থাৎ বাধ্য কাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি, সর্বশেষ যাত্রা বিরতি, এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলে, মাটি থেকেই আমি তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদেরকে ফিরে নিব। অতঃপর ওই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবেই সেদিন জালেম তার প্রাপ্ত শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিনকার প্রতি কোনরূপ অবিচার করা হবে না। উল্লেখ্য যে হযরত আদম আলাইহিসসালামের সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। এখনই আদম সৃষ্টির ঘটনা বলি। কোরআনের যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সংক্ষিপ্ত আমরা তুলে ধরলাম। পাবো ইনশাআল্লাহ। সবাই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।